আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের একটি ভিডিও দেখছিলাম। উনি সেই ভিডিওতে ভারতের জনৈক প্রভাবশালী মন্ত্রী অজিত দোভাল তার কথা উল্লেখ করে বলছিলেন যে অজিত দোভাল নাকি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 3টি শর্তে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, সেই চুক্তিটি যদি 1 মাসের মধ্যে প্রতিপালন করা না হয় তাহলে ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সশস্ত্র বাহিনীও নাকি মুভ করতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। 3টি শর্তের মধ্যে ছিল, আপনারা জানেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রায়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে সবগুলো প্রত্যাহার করা ইত্যাদি। এখন আমাদের কথা হলো, একটি প্রতিবেশী রাষ্ট্র আরেকটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো উস্কানি ছাড়াই সশস্ত্র বাহিনী মুভ করাবে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা ছোট দেশ, কিন্তু কথায় কথায় সশস্ত্র বাহিনী মুভ করব, বাংলাদেশ দখল করে নেব, এই কথাগুলো নিতান্তই আমাদের জন্য দুশ্চিন্তার। আমাদের সেনাবাহিনী দুর্বল, সামরিক অস্ত্রশস্ত্রে আমরা দুর্বল, 3 দিক থেকে আমাদের ঘেরাও হয়ে আছে ওই দেশটি। আর বাংলাদেশের সাথে এমন কি সমস্যা হয়েছে যে ভারত সরকারকে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা না করে সশস্ত্র বাহিনী মুভ করাতে হবে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি এ পর্যন্ত ইউনূস সরকারের আমলে 1-2 বার যাওয়া আসা হয়েছিল? আর কি কোনো সংলাপ হয়েছে? হয়নি তো। নতুন সরকার কেবল ক্ষমতা গ্রহণ করলো, মাত্র কয়েকদিন হয়েছে, সংসদের অধিবেশনের মাত্র কয়েকদিন হলো, 1 মাসও হয়নি। নির্বাচন হয়েছে 1.5 মাস আগে, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণ করেছে কিছুদিন আগে। এর মধ্যে সরকারকে গত 1.5 যুগের যে সমস্ত লিগ্যাসি আছে, যে সমস্ত জঞ্জাল আছে, জঞ্জাল দূর করা, প্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার করা, এরপরে পুলিশ বাহিনীকে প্রশাসনের নিয়ম শৃঙ্খলার আওতায় নিয়ে আসা, এত কিছু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। আর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আন্তর্জাতিক বিষয়গুলো বুঝে উঠতেও তো একটু সময় লাগে। আর তারেক রহমান সাহেবের এবারই প্রথম প্রধানমন্ত্রিত্ব, কাজেই এত তাড়াতাড়ি ভারত সরকার কোনো রকমের আলোচনায় না গিয়ে, ভারতের কোনো মন্ত্রীও তো বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফরে আসে নাই, অথবা বাংলাদেশের কোনো মিনিস্টারও ভারতের আমন্ত্রণে বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যায় নাই। এরই মধ্যে সশস্ত্র বাহিনী প্রেরণের হুঙ্কার, এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে হয়। আমরা আশা করি বাংলাদেশ সরকার বিষয়টি খতিয়ে দেখবেন এবং রাজনৈতিক বা কূটনৈতিকভাবে যেভাবে এর সমাধান করা যায় সেদিকেই যাবেন। বাংলাদেশের উপরে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশকে যুদ্ধ করতে হবে কি? বাংলাদেশের তখন তো যুদ্ধ না করে গত্যন্তর থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত করতে হবে, প্রায় 2 লক্ষ সেনাবাহিনী আছে। বাংলাদেশের পুলিশ বাহিনী প্রায় 2 লক্ষের মতো আছে।
এরপরে বিজিবি আছে, সীমান্তরক্ষী বাহিনী আমাদের। এছাড়া আমাদের প্রায় 70 লক্ষের মতো আছে, কম বেশি 70 লক্ষের মতো আছে আমাদের প্যারামিলিটারি বাহিনী। ভারতের তো এত নাই, ভারতের 13 লক্ষ সেনা। ভারতের এই 13 লক্ষ সেনা পাকিস্তান সীমান্তে, নেপাল সীমান্তে, চায়না সীমান্তে, বার্মা সীমান্তে, এই কয়টা দেশের সীমান্তে সমাবেশ করে রাখতে হয়, নিয়োগ করে রাখতে হয়। এরপরে বাংলাদেশ বা ভারত সরকারের হাতে কয় লাখ সেনাবাহিনী থাকবে, তা দিয়ে আমাদের এই 70-75 লক্ষ বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ভারত সরকার হয়তো বিমান দিয়ে আমাদের ক্ষয়ক্ষতি সাধন করবে, ধ্বংসলীলা চালাবে, কিন্তু ভারতের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এসে কাবু করা এবং বাংলাদেশকে দখল করা, এটা ভারতের জন্য দুঃস্বপ্নেও পরিণত হতে পারে। আমরা যা হোক, আমরা যুদ্ধ চাই না, ইরানও যুদ্ধ চাই নাই, কিন্তু ইরানের উপরে চাপিয়ে দিয়ে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি যেমন করা হয়েছে, ঠিক তেমনি ইরান পাল্টা হামলা করে ওদেরও প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। এটা কারো জন্যেই না, আমেরিকার জন্যে না, ইসরায়েলের জন্যে না, ইরানের জন্যে, কারো জন্যই কল্যাণ করা হয়নি, না মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোর জন্য কল্যাণ করা হয়েছে, হয়নি তো। সুতরাং বাংলাদেশের উপরে যদি ভারত সামরিক যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে না ভারতের কোনো লাভ হবে, না বাংলাদেশের কোনো লাভ হবে। সুতরাং ওই সমস্ত পথে না গিয়ে গণতান্ত্রিক, সবচাইতে বড় গণতান্ত্রিক কথিত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, আমরা তথাকথিত বলি না, আবার সরাসরি বলি না যে গণতান্ত্রিক দেশ, আমরা কথিত, লোকে বলে আর কি, যে কথিত গণতান্ত্রিক দেশ, যে দেশে সাম্প্রদায়িকতা থাকে, যে দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলে। গতকালকে দিল্লিতে নাকি একজন হাফেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, পুলিশ দুইজন যুবককে আটকও করেছে যারা ডেকে নিয়ে গিয়েছিল। এই সমস্ত যে সমস্ত দেশে ঘটে, সে সমস্ত দেশের উচিত হবে না পার্শ্ববর্তী প্রতিবেশী আর একটা দেশের উপরে হামলা করে যুদ্ধ চাপিয়ে দিয়ে সে দেশকে বিপদগ্রস্ত করা, নিজেরও বিপদ ডেকে নিয়ে আসা। আমরা আশা করি বাংলাদেশ সরকার বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজন বোধে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাইবেন। আমরা উভয় দেশই সুপ্রতিবেশী সুলভ আচরণ নিয়ে বসবাস করতে চাই। সবাই ভালো থাকুন। আপনাদের মন্তব্য থাকলে মন্তব্য করুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার এই আলোচনার উপরে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও ব্যক্ত করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।